ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এই সংঘাতের মূল শিকড় খুঁজতে গেলে আমরা দেখতে পাই কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি জাতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। আজকের ভিডিওতে আমরা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং কিভাবে তারা নিজেদের ভূমি ও অধিকার হারিয়েছে সেই ইতিহাস তুলে ধরব। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল ইউরোপ থেকে ইহুদিদের ক্রমাগত অভিবাসন। 1897 সালে প্রথমে ইহুদিরা নিজেরাই একটি আলাদা রাষ্ট্র গড়ে তোলার চিন্তা করে। মূলত ইউরোপের বিভিন্ন জায়গায় ইহুদিদের প্রতি বিদ্বেষ এবং বিশেষত জার্মানির নাৎসি বাহিনীর অত্যাচার ইহুদিদেরকে উদ্বাস্ত হতে বাধ্য করে। 1917 সালে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর একটি ঘোষণা দেন, যা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এই ঘোষণায় বলা হয়েছিল যে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা হবে। তখন থেকেই ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে। ফিলিস্তিনের আরবদের মধ্যে তখনও পর্যন্ত তেমন কোনো শত্রুতা ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে আরবরা উপলব্ধি করতে পারে যে ইহুদিদের আগমন তাদের ভূমি ও সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠছে। 1930-এর দশকে ইহুদিরা বিশাল সংখ্যায় ফিলিস্তিনে আসা শুরু করে এবং তারা জমি ক্রয় করতে থাকে। ফিলিস্তিনিদের আশঙ্কা হতে থাকে যে তারা নিজেদের জমি এবং জীবনযাত্রার উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। বহু শতাব্দী ধরে ফিলিস্তিনে বসবাসরত আরবরা দেখেছিল কিভাবে ইহুদিরা তাদের জমির মালিক হয়ে যাচ্ছে। এই সময় ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে সম্পর্ক মোটামুটি ছিল, কিন্তু জমি হারানোর কারণেই দ্বন্দ্বের বীজ বপন হতে শুরু করে। এভাবে ফিলিস্তিনের আরবরা ধীরে ধীরে নিজেদের অধিকার এবং জমির উপর প্রভাব হারাতে থাকে। ব্রিটেন ফিলিস্তিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনকালে ইহুদিদের অনবরত আগমন এবং জমি কেনার কার্যক্রম ত্বরান্বিত হয়। 1936 সালের দিকে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এবং জমির অধিকার ফিরে পেতে বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের সময় ফিলিস্তিনিদের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ সেনাবাহিনী এবং ফিলিস্তিনে বসবাসরত ইহুদিরা। কিন্তু ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের বিদ্রোহকে কঠোরভাবে দমন করে। এই দমন পীড়নের ফলে ফিলিস্তিনি সমাজে ভাঙন সৃষ্টি হয় এবং ইহুদিরা আরও শক্তিশালী অবস্থানে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পরিস্থিতি বদলে যায়। হিটলারের নাৎসি বাহিনীর হাতে লক্ষ লক্ষ ইহুদির গণহত্যার পর ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের দাবি আরও জোরালো হয়ে ওঠে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান ফিলিস্তিনে ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নেন। তখন ফিলিস্তিনিরা দেখতে পায় যে ইহুদিরা নিজেদের আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে সামরিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর আক্রমণ চালাতে থাকে এবং ব্রিটিশ বাহিনীও এদের থামাতে ব্যর্থ হয়। এদিকে ফিলিস্তিনিরা নিজেদের অস্তিত্বের জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা দেখছিল কিভাবে তাদের ভূমি বেদখল হয়ে যাচ্ছে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার পরিকল্পনা গ্রহণ করে। একদিকে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র এবং অন্যদিকে আরবদের জন্য আরেকটি রাষ্ট্র। তবে ফিলিস্তিনিরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে, কারণ ইহুদিদের হাতে ছিল মাত্র 10% জমি, অথচ ইহুদিদেরকে 56% জমি দেওয়া হচ্ছিল। এই সময়
ফিলিস্তিনিরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এবং জাতিসংঘের সিদ্ধান্তকে খারিজ করে দেয়। ইহুদিরা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেয়। ফিলিস্তিনিরা তখন বুঝতে পারে যে কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। 1948 সালের 14 মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে চলে গেলে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। এই ঘোষণা দিয়েই আরবদের সাথে সংঘর্ষ শুরু হয়। 5টি আরব দেশ মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান এবং লেবানন ইসরায়েলের উপর আক্রমণ করে, কিন্তু আরব দেশগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাবে এবং নেতৃত্বের দুর্বলতার কারণে আরব দেশগুলো পরাজয় বরণ করে। অন্যদিকে ইহুদিরা ছিল প্রস্তুত এবং তাদের মধ্যে ছিল সাংগঠনিক নেতৃত্ব। ফলে ইসরায়েল 1948 সালের যুদ্ধে বিজয়ী হয় এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলের প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিরা সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়। প্রায় 7 লাখ ফিলিস্তিনি তাদের জমি ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্ত হয়ে বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তারা ভেবেছিল সমস্যা মিটে গেলে তারা ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের কখনোই বাড়ি ফিরতে দেয়নি। শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনিরা বসবাস করতে বাধ্য হয় এবং তাদের জীবনযাত্রার মান দ্রুত অবনতি ঘটে। শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের ভূমিতে বসবাস করা ফিলিস্তিনিরা উদ্বাস্ত হয়ে মানবতর জীবনযাপন করা শুরু করে। জাতিসংঘের বিভিন্ন সিদ্ধান্ত থাকা সত্ত্বেও ফিলিস্তিনিরা তাদের জমি ও অধিকার ফিরে পায়নি। মূলত 1948 সালের পর থেকে ইসরায়েল সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করে। অন্যদিকে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীনতা এবং সত্য ফিরে পেতে অবিরত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবনা এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। ইসরায়েলের জন্মের পর থেকেই ফিলিস্তিনিরা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজস্ব পরিচয় এবং স্বাধীন রাষ্ট্রের অধিকার আদায় করা। আজও ফিলিস্তিনিরা একটি মুক্ত, স্বাধীন এবং নিরাপদ জীবনযাপনের জন্য সংগ্রাম করছে।